সব নাম্বার শিখছে কিন্তু এই নাম্বার শিখে নাই। কেননা দিন তো ডুইকেই আছে 6 নম্বরের ভিতরে। এখন তো তাবলিগ আলারা রাগ হয়ে যাব, কেননা 6 নম্বরের বাহিরে তো কোনো দিন নাই। তাবলিগের ঝগড়াই তো শুরু হয়েছে এটা লয়া, 6 নম্বরই দিন, আর কোনো দিন নাই। এখনকার কাছে তো 6 নম্বরই শিখে, আর কি কোনো নাম্বার শিখে না। চিল্লা আলারা রাগ হয়ে যাবো যে উনি আবার তাবলিগের বিরুদ্ধে কবে লাগলো। তাবলিগের ঝগড়াই তো শুরু হয়েছে এটা লয়ে যে 6 নাম্বারই দিন, আর কোনো নাম্বারই নেই। দিনের নাম্বারই 6টা। কয়টা? এটা লয়ে ঝগড়া না, 2 গ্রুপে নাহলে ঝগড়া হইতো কেন? এই জন্য 6 নাম্বারই শিখে, আর কিচ্ছু শিখে না। রাগ হন না কিন্তু। রোজার দিন বড় দুঃখে আমরা বলি রাস্তাঘাটে হাইটা যে 6 দিনও যদি ওই উম্মত 100 ভাগ নামাজি হইতো, 6 দিন 100 ভাগ নামাজি, 6 দিন, তাইলেও সারা বৎসরের ফরজের ঘাটতি পূরণ হইতো। যদি 6 দিন শুধু 100 ভাগ নামাজি হইতো। কি কনকুরা রমজানে 6 দিন 100 ভাগ নামাজি? কয় ভাগ? কয় ভাগ? 30 ভাগ। কয় ভাগ? আচ্ছা মাইনা নিলাম 30 ভাগ, 70 ভাগ কই থাকে? তারপরও যে আল্লাহ আমাদেরকে পালতেছে, খাওয়াইতেছে, আল্লাহর ইহসান। অন্য উম্মতের মতো ধ্বংস করে দেয় নাই। উচিত তো ছিল ধ্বংস করে দেওয়া, শুধু আল্লাহ রসুলের কারণে ধ্বংস করে দেন নাই। 6 দিন, মাত্র 6 দিন 100% উম্মত নামাজ পড়ে না। 6 দিন, শুধু 6 দিন পড়লেই তো 6 7 42, 420 দিনের নামাজের ফরজের ঘাটতি পূরণ হয়ে যেত। 365 দিন বাদ দিয়ে আরো ওগুলা হাতের ভিতরে থাকতো, 55 দিনেরটা হাতে থাকতো, কিন্তু 6 দিন পর্যন্ত পড়ে না একাধারে। প্রথম 2-3 দিন কিছু মুসল্লি হয়, তারপরে শেষ, তারপরে মসজিদ যেই সেই খালি হয়ে যায়। আরে মেরে দোস্ত, দিন শিখেন, দিন কাজে দিবে। দুনিয়ার তাফালিং দুনিয়াতেই দেখা যাবে। আজ পর্যন্ত কেউ কবরে তাফালিং দেখাইতে পারে না। কবরে তাফালিং চিনেন? ঢাকায় শব্দ মনে হয় বোঝেন না, ঠিক না? মাস্তানি মুস্তানি যত আছে সব দুনিয়ায় চলে, কবরে মাস্তানি চলে না। এই পরিচয় এই পরিচয় সব দুনিয়ায় চলে, কবরে চলে না। কবরে চললে ডেলি কবরে চিঠি পাঠাইতো যে আজকে বাবারে এটা খাওয়াইয়েন, আজকে মায়েরে এটা খাওয়ায়েন, না খাওয়াইলে আমরা উপর থেকে চাপ দিমু। এরকম চিঠি কবরে কেউ দেয় না। সব আস্তানি মাস্তানি যা আছে, দলীয় পরিচয় মরিচয় সব চলে এই দুনিয়ায় চলে, কবরে চলে না। দুনিয়ায় চলে, কবরে চলে না। চলে যাবেন কবরে, কি পরিচয় দিবেন? আল্লাহর তো ইহসান, আল্লাহ ইহসান করছে বান্দার উপরে। কি চাই, কি চাই, কি চাই? আচ্ছা জানাজা নামাজের পরে হবে। আচ্ছা আপনি নামাজের এখন কথা বলবেন, পাঠায় দেন, পাঠায় দেন, আমি অফ করে দিব না, অসুবিধা নেই। না না এখনই পাঠান, নামাজের পরে কেন পাঠাবেন? ঠিক আছে তখন বললেন। দুনিয়া ঢুকতে ঢুকতে এমন টেন্ডেন্সি হয়ে গেছে যে সব জায়গায় প্রভাব খাটাইতে চায়, পারে না খালি কবরে। এটাই বলতেছিলাম। কোন দিন জানি ঘোষণা দিয়া দেয় যে কবরও আমাকে প্রভাব চলে।
হইতে পারে এজেন্সি খুলতে পারে যে আমরা কবরও সাইজ করে দিব। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর ইহসান, দিন শিখেন কাজে দিবে, নাহলে কবরে খালি হাতে যেতে হবে, ওইখানে চলবে না। আমাদের কথা বোঝেন, রাগ হয়েন না। কবরে চলবে না, কবরে দিনদারি চলবে। এটা তো আল্লাহর ইহসান যে আল্লাহ সুযোগ দিছে, না দিলে কি করতেন? হ্যাঁ, আগের থেকে তো বলে আসতেছি, আল্লাহ কান ধরে চলাইলে কি করতেন? চালাইতেছে না। আপনাকে তো ইজ্জত দিছে, ইজ্জতের ইজ্জত যদি না রাখেন আপনি, তাহলে তো বেইজ্জত করবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তো ইজ্জত দিছে, মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দিছে, উম্মত হিসাবে মুকুট দিছে, কুনতুম খায়রা উম্মাহ। এখন যদি আপনি ইজ্জত না রাখলেন, ইজ্জতের ইজ্জত যদি না রাখলেন, ইজ্জতেরও ইজ্জত আছে, এটা যদি না রাখলেন, তাহলে তখন আর দোষারোপ কাউকে করা চলবে না। এই জন্য দিন শিখেন। সুযোগ, রমজান সুযোগ আসছে, রমজান সুযোগ এটার জন্য আসে নাই। মুসলমান কত নিচে হয়েছে, মাঝে মাঝে দুঃখ লাগে, মুসলমান কত নিচে হয়ে গেছে। কি কোনো হিন্দু তো মসজিদে জুতা চুরি করতে আসে না, মুসলমানই তো আসে। তো কেমন নিচে হইলেও মসজিদে জুতা চুরি করে। ওয়াজের মাহফিলের ভিতর থেকে মোবাইল চুরি হয়, ধর্মীয় অনুষ্ঠানের ভিতর থেকে হয় না? হ্যাঁ, কত নিচে হয়ে গেছে। কেন? না শিকার কারণে নিচে হয়ে গেছে। এরকম রমজান আসছে, রমজান। আমি তো বলি, আল্লাহ যদি এই উম্মতকে বলে যে পুরা রমজানের হিসাব দিতে হবে না, খালি 6 দিনের হিসাব দে, আগে চল, প্রতি বছর রমজানের 6 দিনের হিসাব দিবি, 6 দিনের, তোর 30 দিনের হিসাব দিতে হবে না। 6 দিন কি করছো এটা ক, চল আগে। 6 দিনের হিসাব চাইলেই যথেষ্ট, 30 দিন লাগবে না। 30 দিনের হিসাব তো ওর কাছে চাইবো যার ভাগ্য খুলছে। 30 দিন তো বাদ দিলাম, 6 দিনের হিসাব যদি চায়, কি হিসাব দিবেন? না ওইখানেও বলবেন আমি অমুক ছিলাম, তমুক ছিলাম, আমার এটা ছিল, সেটা ছিল, আমার এই পরিচয়, ওই পরিচয়, আমার কাছে এই কার্ড আছে, ওই কার্ড আছে, আমি এই কোম্পানির মালিক, ওই কোম্পানির মালিক। কি ওই পরিচয় দিবেন? হ্যাঁ, চলবে না। এটা কেমনে বুঝি? যদি না চলে, যদি না চলে, তাহলে তো ওইখানে ভাব অন্যরকম থাকে। যেইখানে দেখে যে আমার কথা চলবে না, ওইখানে মানুষের ভাব অন্যরকম থাকে। আর যেইখানে দেখে যে চলবো, ওইখানে ভাব অন্যরকম থাকে। ঠিক না? মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, এখন তো বোঝা যায় যে চলবো। নাইলে রমজান আসলো, রোজা আজকে কয়টা? দেখতে দেখতে তো 4টা গেল গা, বাকিগুলো যাবো গা, আপনি ধরে রাখতে পারবেন না। আজকে 5 তারাবি, কালকে 6 তারাবি, দেখতে দেখতে 20 তারাবি চলে যাব। সুযোগ তো দিছিলেন রমজান। সারা বৎসরে না, সারা জিন্দেগিতে বন্দা, যেটাকে বলে ইবাদত বন্দেগী, যতটুকু একটা জীবনের উপরে দায়িত্ব থাকে বা করণীয় থাকে বা করতে পারে, ওটা এক রমজানে পুরা করা সম্ভব। বন্দার জন্য বন্দেগী, ইবাদত বন্দেগী যতটুকু একটা 60-70 বছরের জীবনের উপরে মোটামুটি ধার্য আল্লাহর পক্ষ থেকে, ফরজ নফল সুন্নত মিলায় বলতেছি, সবগুলা এক রমজান দিয়া পরিপূর্ণ করা যায়। এক রমজান দিয়া
যদি ইচ্ছা করে এক রমজান দিয়ে পরিপূর্ণ করা যায়। আপনাকে হিসাব করে মিলাই দেওয়া যাবে, এক রমজান দিয়ে পূর্ণ করা যায়। এক জিন্দেগি রিকভারি হবে, এক জিন্দেগির সমস্ত ঘাটতি পূরণ হবে। যাই জীবনটা দরকার এটা পুরা রমজানের ভিতরে রাইখা রমজান আমাদেরকে দিছে। কিন্তু আফসোস উম্মতের দিকে দেখলে বড় আফসোস লাগে। গত বছরের তুলনায় এই বছর মুসল্লি কম। 5 ওয়াক্ত নামাজ আমি দেখছি 4 দিন। আমার মনে হয় গত বছরের তুলনায় এই বছর মসজিদে নামাজই কম। অথচ এই রমজান সবচেয়ে ক্রিটিক্যাল রমজান। অনেক বছর ধরে জমিন এরকম রমজান দেখে নাই। এই বছরের যে রমজানটা এরম পেরেশানি মূলক রমজান দেখে নাই। করোনার সময় রমজান গেছে কিন্তু এরকম পেরেশানি ছিল না। করোনার সময় রমজান গেছে কিন্তু বর্তমানের এই বছরের মতো এরকম ছিল না। এত দ্রব্যমূল্য ছিল না, খেজুরের দাম এত বেশি ছিল না, সব জিনিসের দাম এত বেশি ছিল না। ওই সময় মানুষের ভিতরে সহানুভূতির ভাব ছিল, বরং ওই রমজান গরিবদের খুব ভালো গেছে। খবর নিয়ে দেখেন ভালো গেছে, সবার বাড়িতে খাওয়ার আইটেম গেছে না যায় না। দুনিয়ার অবস্থা এরকম ছিল না। এই রমজানটা বড় ক্রিটিক্যাল রমজান। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ইফতার করার জন্য একটা রুটির টুকরা পর্যন্ত পায় না। ঠিক ইফতারের সময় বোম পড়ে, ঠিক সেহরির সময় বোম দিয়া সেহরি করে, বোম দিয়া ইফতার করে। এই পরিস্থিতি দুনিয়া কোনোদিন দেখে নাই রমজান। এই জন্য আল্লাহওয়ালাদের দিক নির্দেশনা হইল এই রমজান নিয়া, যেটা কোনো মোড় নেওয়ার রমজান না হয়ে যায়। মোড় দুনিয়া কোনো দিকে মোড় না নিয়ে নেয়, ক্রিটিক্যাল হতে পারে। আমরাও বাসাইয়ের ভিতরে পড়ে যাব। আল্লাহ বাসাই করছে। আল্লাহ প্রত্যেকবার হকের ভিতরে ঝাড়ু দিয়া বাতিল বাইর করে, এটা আল্লাহর সিস্টেম। আমরাও ঝাড়ুর ভিতরে পড়ে যেতে পারি, কেন আল্লাহ আমাদের মোহতাজ না। আল্লাহ কি মোহতাজ? আপনি ভাবছেন আপনি লড়লেই আল্লাহ জিতবে, নাহলে জিতবে না। আল্লাহ মোহতাজ না। আল্লাহ আমাদের মোহতাজ না, মানুষের মোহতাজ না। আল্লাহ বলে দিছে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম। কোরআনে সুস্পষ্ট বলা আছে, এটা উম্মতে মুহাম্মদী জন্মসূত্রে যারা উম্মতে মুহাম্মদী, যারা জন্মসূত্রে মুসলমান, ওদেরকে আল্লাহ বলছে তোমাদেরকে বাদ দিয়ে দিব, তোমাদেরকে বাদ দিয়ে দিব। আমি বলতেছি না, বললে রাগ হয়ে যাবেন আপনারা, বললে রাগ হয়ে যাবেন। ইতিহাস বলা যায়, বেশি দূরে যেতে না, ইসলামপুর রোডে গেলেই বেশি দূরে দেখাইতে হবে না। আল্লাহ পারে, মালিক রে পারে আল্লাহ, যে ও আবার চা দুইব, খালি চা রেডি করব। এক সময় ইসলামপুরে অন্যদের রাজত্ব ছিল, আর বাকিরা ওগো খালি চা দুইত, চা তৈরি করতো, চা। এখন অগো রাজত্ব শেষ, আরেক দলের রাজত্ব। এখন ওনাগো চায়ের পাতিল অন্যরা দোয়, আবার আল্লাহ চেঞ্জ করতে পারে। এটার নাম বাদ।
আল্লাহ বলে বাদ করতে পারি, আমি তোমাদেরকে বাদ করে দিব। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, অন্যের হেদায়েত দিয়ে দিব। লক্ষণ দেখা যাইতেছে ওই দিকেরই। ফালা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো হবে না। সরকার কা মাল দরিয়া মে ডাল, মার কোলে পেয়ে গেছি তো এই জন্য ইসলামের কোনো মূল্য নেই। ওরা আসবে আর ওরা সব মূল্যায়ন করার মতো করবে, তোমাদের মতো হবে না। আল্লাহ চেঞ্জ না করে দেয়। এই রমজানটা ক্রিটিক্যাল, আল্লাহওয়ালারা ওই দিকে ইঙ্গিত দিতেছেন। অনেককে আল্লাহ রসুল বলেও দিছেন যে এই রমজান যেন মুসলমান কেমনে কাটায়। সামনে আরো ভয়াবহ সময় আসতেছে। দুনিয়াটা তো আর আপনি বানান নাই, যিনি বানাইছে ওনার তো গুটাইতেও হবে না, গুটাইতে হবে না। কি মেলা তো উনি লাগাইছেন, ঠিক না? না আপনি আর আমি লাগাইছি? এটা সাজাইছে কে? ওনার এটা গুটাইতে হবে না? গুটানো বোঝেন? এটারে গুছাইতে হবে, শেষ করে দিতে হবে। নাহলে প্রথম দিন যারা মারা গেছে ওরা তো এখন পর্যন্ত কবরে বসে আছে, ঠিক না? কি না নাই? আরো দুনিয়া লম্বা বানাইতে চান? আপনি কত কবরে 30,000 বছর থাকতে হবে, ঠিক না? তাহলে আপনার জন্য তো লম্বা হবে, ঠিক না? কমসে কম 30,000 বছর। তার কত লম্বা করতে চান? দুনিয়াটাকে গুটাইতে হবে, গুটানের দিকে নিয়ে যাইতেছেন আল্লাহ। পরিস্থিতি ওইটাই বলতেছে। কিন্তু সৌভাগ্য রমজান পায়া গেছি, না পাইলে কি করতাম? কত মানুষই তো রমজানের আগে চলে গেছে। এই জন্যই তো বলছেন 3টা বদদুয়া তো শুধু শুধু করেন নাই। রমজান নিয়ে 3টা বদদুয়া শুধু শুধু তো না। আর 3টা বদদুয়ার মূল্যায়ন আমাদের কাছে আছে নাকি? যদি থাকতো তাহলে তো মুসলমানের এই দুরবস্থা হইতো না, এই চিত্র দেখা যেত না যে এই চিত্র দেখতেছি এখন। মুসলমানের এই চিত্র হইতো না, যেই চিত্রটা বর্তমানে দেখতেছি আমরা সমাজের, এই চিত্র হতো না। তাহলে রমজানের কারণে প্রেক্ষাপট ভিন্ন রকম হয়ে যেত, চিত্র পরিবর্তন হইতো। 11 মাস তো ছিল কামানের, রমজান ছিল খরচ করার মাস, সহানুভূতির মাস। খরচ করবে, 2 হাতে দান করবে। রমজান তো দানের মাস, কেন আল্লাহ তো দান করতেছে। আপনি 1 ফরজ পড়তেছেন, কয় ফরজ দিতেছে? এটা কি দান না? না দান না? আল্লাহ তো আপনারা দান করতেছে। 6 দিনে পুরা বৎসরের ফরজের ঘাটতি পূরণ করায়া আরো আপনার কাছে থাকতেছে। এটা কি দান না? আল্লাহ কি বুঝাইতে চাইতেছে? এটা দানের মাস। কি সব ব্যবসায়ীরা তো কয় এটা কামানের মাস। কামানের মাস। রমজানের 15 দিন আগের থেকে তো ইসলামপুর আল্লাহরা পারে না, 24 ঘন্টা খুলে বয়ে থাকে। বাদামতলি আল্লাহরা তো আরো 1 মাস আগের থেকে লাগছে। হ্যাঁ, পারে না। বাড়িঘর সব দোকানে নিয়ে আয়ে, যে বন্ধেরই দরকার নেই। 24 ঘন্টা এখানেই থাকমু, এখানেই খামু, এখানেই ঘুমামু, এখানেই বেচা কিনি করমু। কত কামাই লাগে বলেন? যেগুলা কামাইছেন ওগুলার একটারও গ্যারান্টি দিতে পারেন যে আপনি খাইতে পারবেন আর আপনি সন্তান খাইতে পারবে? গ্যারান্টি দেন তো আমারে। এটাও তো বুঝে, এটাও স্বীকার করে যে না, কোনো গ্যারান্টি নেই। তাইলে এই মানুষটাকে কোন কাতারে নিয়ে দাঁড় করাইবেন আমাকে বলেন? যে সব বুঝে তারপরে উল্টা করে, আরে কোন কাতারে নিয়ে দাঁড় করাইবেন বলেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান, কোন কাতারে, কোন সিরিয়ালে রাখবেন? আরে সবগুলাতেই হা কয়। কি হা?
এটাও স্বীকার করে যে যা কামাইছি না আমি ভোগ করতে পারবো না, আমার সন্তান ভোগ করতে পারবে, কোনো গ্যারান্টি নেই। তাহলে বাবা বানাইলা কেন? বানাইতেছো কেন? এর পিছে দৌড়াইতেছো কেন? আবার এটাও বলে কপালে যা লেখা আছে তাই হবে, এছাড়া এটাও স্বীকার করে। হ্যাঁ, আপনি কোন দিকে চাইবেন? আপনি আমারে বুঝান। এটি ভাবতে ভাবতেই তো চুল কালো সাদা হয়ে গেল, বুড়া হয়ে গেলাম। বুঝান।